দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সারা দেশে যে উত্তাল হয়ে উঠেছে রাজপথ, সেই রাজপথের থেকে আজকে যে ফরিদপুরের নগরকান্দার ছাত্রীরা কিন্তু নেমেছে। আপনারা দেখছেন সরাসরি সংযুক্ত রয়েছি ফরিদপুরের নগরকান্দা থেকে। আপনারা দেখছেন যে সারা দেশের নয়, ফরিদপুরেও কিন্তু আন্দোলনে নেমেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। তারা নগরকান্দা কলেজ থেকে বের হয়ে নগরকান্দা সদর বাজারে কিন্তু তারা এখন উপস্থিত রয়েছেন। আপনারা দেখছেন আমরা সরাসরি সংযুক্ত রয়েছি। আপনারা দেখছেন যে পুলিশ এখানে নিরাপত্তা দিচ্ছে। হাজির হয়েছে সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠেছে। আপনারা দেখছেন ফরিদপুরের নগরকান্দায় ছাত্রীরা জেগে উঠেছে, শিক্ষার্থীরা জেগে উঠেছে। আপনারা দেখছেন সারা দেশের নয়, ফরিদপুরের নগরকান্দায় কিন্তু জেগে উঠেছে শিক্ষার্থীরা। আপনারা দেখছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। আপনারা দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে নিরাপদ যে শান্তিপূর্ণ যে ছাত্র আন্দোলন, যারা যে কোটা বিরোধীদের আন্দোলন রয়েছে, সেই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছে নগরকান্দা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আপনারা দেখছেন কোটা সংস্কারের প্রতিবাদ এবং এক দফা দাবিতে কিন্তু ফরিদপুরের নগরকান্দার যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আন্দোলনে নেমেছে। আপনারা দেখছেন যে সারা দেশের যে একযোগে ডাকা যে কর্মসূচি, সেই কর্মসূচির যে অংশ হিসেবে কিন্তু নগরকান্দা কলেজ থেকে আজকে সকালে তারা কিন্তু আন্দোলনে নেমেছে। আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, সকল শ্রেণী পেশার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছে। আমরা সকাল থেকে যেটি দেখছি যে সারা দেশের নয় বাংলাদেশের যে ফরিদপুরের নগরকান্দা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছে। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু ছাত্র আন্দোলনের যে আজকে যে এক দফা কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারাও আন্দোলনে কিন্তু মাঠে নেমেছেন। তারা শান্তিপূর্ণ মিছিল তারা করছেন। আপনারা দেখছেন যে এখানকার শান্তিপূর্ণ যে এক দফা দাবির যে আন্দোলনটিতে কিন্তু ফরিদপুরের নগরকান্দার যে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে তারা মিছিলের ডাক দিয়েছেন। আপনারা দেখছেন যে ফরিদপুরের যে নগরকান্দার যে মহাসড়কটি রয়েছে সেখানে কিন্তু পানি বিতরণ করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি কিন্তু এখানে কিন্তু এই শিক্ষার্থীদের মাঝে তিনি কিন্তু পানি বিতরণ করছে। দেখছেন এটি কিন্তু এক ধরনের ইতিহাসের বিরল ঘটনা। বর্তমান পরিস্থিতিতে বিরল পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আপনারা দেখছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু পানির বোতল নিজ হাতে তুলে দিচ্ছেন শিক্ষার্থীদের হাতে। আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্লেকার্ড এবং বিভিন্ন প্লেকার্ড তারা হাতে নিয়ে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। এবং সারা দেশের যে আন্দোলন যে কর্মসূচির অংশ হিসেবে কিন্তু ফরিদপুরের নগরকান্দা মহাবিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু আন্দোলনে নেমেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি
নিজে পানির বোতলটি তিনি কিন্তু দিয়েছেন শিক্ষার্থীদের, তিনি কিন্তু পানির বোতল দিয়েছেন। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো চাপ সৃষ্টি করছে না, তারা যেমনটি বলছেন দেখছেন। আর এমন আপনারা আরেকটি বিষয় যেটি সকালে যেটি লক্ষ্য করলেন সেটি হচ্ছে এখানে কিন্তু শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ আন্দোলনের যে শিক্ষার্থীরা যে ডাক দিয়েছে সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু এখানকার যিনি প্রশাসনের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু তাদেরকে পানির বোতল দিয়ে এক ধরনের মানবতা দেখালেন। আমরা সকাল থেকে এটি দেখছি এবং সারা বাংলাদেশের যে কোটা আন্দোলন বা কোটা বিরোধী যে এক দফা যে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা, সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু প্রশাসন, নগরকান্দা উপজেলা প্রশাসন কিন্তু মানবতার এক ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা যেমনটি দেখেছি যে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নিরাপত্তার যে বিষয়টি তা কিন্তু ভাবতেছেন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসে যোগ হয়েছে নগরকান্দা উপজেলায় প্রান্তে। এখানে কিন্তু সেই বিষয়টি ঘটছে, যেটা ছাত্রদের যে শান্তিপূর্ণ যে আন্দোলনটি চলছে, নগরকান্দায় যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে সেই শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু সকাল থেকে আমরা দেখতে দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই তারা কিন্তু মিছিলটি করতে দিচ্ছে। এমনকি উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন, নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু তার নিজ উদ্যোগে ছাত্রদেরকে কিন্তু তিনি পানির বোতল খাইয়ে পানি খাইয়ে কিন্তু তিনি এক ধরনের মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। আমরা সকাল থেকে দেখেছি যে এখানকার যে আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের পার্টি অফিসে কিন্তু তারা অবস্থান নিয়েছে, আমরা ওইটিও দেখেছি। এছাড়াও কিন্তু এখানকার যারা পুলিশ প্রশাসন রয়েছে তারাও কিন্তু তাদের অবস্থান থেকে তারাও শান্তিপূর্ণভাবে যে আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনে কিন্তু তারাও কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে। আমরা দেখছি যে সারা দেশের যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন, যে যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছে সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণ। আমরা দেখছি সকাল থেকে আমরা এই মিছিলটির সঙ্গে রয়েছি এবং দেখছি মিজান ভাই ওটা অন করে দেন। ফরিদপুরের যে নগরকান্দা মহাবিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। আমরা সকাল থেকে দেখছি এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। আমরা যেমনটি দেখেছি যে এখানকার যিনি প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু এই আন্দোলনকারীদেরকে আন্দোলনের সমর্থন জানিয়ে তিনি কিন্তু এক ধরনের মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটি হচ্ছে যে তিনি কিন্তু শিক্ষার্থীদের কিন্তু তিনি পানির বোতল দিয়ে তিনি সহায়তা করেছেন। আমরা সরাসরি সংযুক্ত রয়েছি ফরিদপুরের নগরকান্দা থেকে। আপনারা যারা সরাসরি সংযুক্ত রয়েছেন তারা ভিডিওটি সরিয়ে দিন এবং সকলকে জানিয়ে দেন যে সারা দেশে শান্তিপূর্ণভাবে একটি আন্দোলন সংগঠিত হচ্ছে। আপনারা দেখছেন শিক্ষার্থীরা নানা প্লেকার্ড, ফেস্টুন, তারা বিভিন্ন জিনিস হাতে নিয়ে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দফা একটাই, তারা বলছেন যে এক দফা দাবিতে তারা আন্দোলন করছেন। আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকেই নগরকান্দা মহাবিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের শান্তিপূর্ণ আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। তারা তাদের শান্তিপূর্ণ
আন্দোলনটি নগরকান্দা মহাবিদ্যালয় থেকে শুরু করে তারা কিন্তু নগরকান্দা উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত তারা কিন্তু আসছেন। আপনারা দেখছেন যে শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু যোগ দিয়েছে শত শত সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যোগ দিয়েছে। আমরা সকাল থেকে যেমনটি দেখছি যে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে যে এক দফা দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু সারা দেশ থেকে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে কিন্তু ফরিদপুরের নগরকান্দা থেকে শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলনে হাজির হয়েছেন। আপনারা দেখছেন যে নগরকান্দা কলেজের সামনে থেকে যে আন্দোলনটি বের হয়েছে সেটি কিন্তু শান্তিপূর্ণভাবে নগরকান্দা উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত শেষ হবে। তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড, বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে তারা তাদের আন্দোলনে তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন তারা কিন্তু তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন। তারা ওয়ে টু জাস্টিস। দর্শক, এই মুহূর্তে আন্দোলনটি